ব্যাগের মধ্যে হরিণের মাথা, সজারুর কাটা, সাপের হাড়গোড়, আরও নানা চেনা অচেনা বন্য জন্তুর দেহাংশ। এটা দেখে প্রথমে চমকে গিয়েছিলেন সীমান্তে তল্লাশি চালানো নিরাপত্তা কর্মীরা। কি বের হচ্ছে ব্যাগ থেকে? যতই তল্লাশি করছেন চমকে যাচ্ছেন তারা। রয়েছে বহু হরিণের কাটা মাথা, হাড়গোড়, শিং, সাপসহ নানা বন্য জন্তুর হাড়গোড়। চমকে যাওয়ারই কথা। এতগুলো বন্য প্রাণীর দেহাংশ এভাবে নিয়ে যাওয়া তো কম ব্যাপার নয়। তারপর রীতিমতো লুকিয়ে নানা প্রশ্ন দেখা যায় নিরাপত্তা কর্মীদের মধ্যে। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। এরপর তল্লাশি চালানো হয় পুরো গাড়িটি। ঘটনাটি শিলিগুড়ির কাছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায়। সেখানে নিরাপত্তায় নিযুক্ত রয়েছে এসএসবি জওয়ানরা। তারা সীমান্তে তল্লাশি চালান। এদিনও প্রতিদিনের মতো তল্লাশি চলছিল, তখনই এই ঘটনা। সীমান্তে চেকিংয়ে হতবাক এসএসবি। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কিতে বন্য জন্তুর একাধিক দেহাংশ সহ গ্রেপ্তার একজন নেপালের নাগরিক। জানা গেছে, ধৃতের নাম ডম্বর সাপকোটা, বয়স 29। সে সোমবার সিকিম থেকে 4 চাকার গাড়ি করে নেপালে ঢোকার সময় সীমান্তে চেকিং হয়। সীমান্তে চেকিংয়ে ধৃতের কাছ থেকে হরিণের 5টি শিং, সজারুর 30টি কাটা, হরিণের খুলি, সাপের হাড় ও হিমালয়ান গোড়াল শিং উদ্ধার করে এসএসবি 41 ব্যাটালিয়নের জওয়ানরা। এরপর ধৃতকে টুকরিয়াঝাড় বন দপ্তর তুলে দেয় এসএসবি। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। সেই আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুবক জড়িত কিনা তার তদন্ত শুরু করছে বন দপ্তর। এগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় বা হত্যা করা হয়েছিল, এর পিছনে অন্য কোনো চক্র রয়েছে কিনা, কিংবা বড় কোনো বন্যপ্রাণীর দেহাংশ পাচার চক্র রয়েছে কিনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে এ সময়কালে এত বড় ঘটনা মনে করতে পারছেন না সীমান্তের নিরাপত্তা কর্মীরা। বনকর্মীরা জানান, এগুলো কি কাজে ব্যবহার হতো, কোথায় বা নিয়ে যাচ্ছিল, সবটা জানা যাবে। সেইভাবে জিজ্ঞাসা করা হবে।